আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে বানাবো আমি পারফেক্টভাবে মোমো কিভাবে বানাবো তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এবং ময়দা, দুইটাই সম পরিমাণ দিতে হবে। তবে আমি এখানে 4 কাপ দিয়েছি, 2 কাপ ময়দা 2 কাপ কর্নফ্লাওয়ার। মাঝখানটা খালি করে রেখেছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ফুটান্ত গরম পানি এর সাথে অ্যাড করে দিব। পানিটা কিন্তু এই মোমোর ব্যাটারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাই কিন্তু খেয়াল করে রাখবেন। টিপসগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা ঘরে বসে পারফেক্ট মোমো বানিয়ে নিতে পারবেন। তবে কিন্তু এই দেখুন গরম পানিতে যে ডোটা মেখে নিচ্ছি সেটা কিন্তু আমি হাত দিয়ে মাখতে পারতাছি না, এটা ফুটান্ত গরম পানি। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে কিন্তু এটাকে চেপে চেপে কিন্তু মিশিয়ে নেব। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা আমি হাত দিয়ে মথে নেব। এটা মথতে আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। যত ভালো করে মাখা যাবে ততটাই কিন্তু সুন্দর হবে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর এখানে আমি কিছু সবজি নিয়ে নিলাম, আর আধা কেজি কিমা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম, একবারে ফাইন পেস্ট করে। তার কারণ এখানে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে কিমার যে জগটা থাকে সেটাতে করে নেবেন। এখন দিয়ে দিলাম গাজর কুচি এবং তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজের ফুল, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, সব উপকরণগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। একটু ফলো করলে বুঝতে পারবেন এর ভিডিওটা একবারে পারফেক্টলি কিন্তু হয়ে যাবে। কিছুটা সময় ভালো করে মেখে নেওয়ার পরে দিয়ে দিলাম সয়া সস 1 চামচ, আর এখানে 1 টেবিল চামচ করে দিয়ে ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে দিলাম এর সাথে গোলমরিচের গুঁড়ো 1 চামচ। এখন কিন্তু এখানে 50 গ্রামের মতো বাটার দিয়ে কিন্তু এটাকে বাটারগুলো গলিয়ে এর সাথে কিন্তু একটা আমি বাগার রেডি করব। আদা কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ এবং রসুন কুচি 1 টেবিল চামচ দিয়ে এটাকে আমি বাদামি কালার করে ভেজে নিব। যত সুন্দর করে ঘন হাতে নাড়াচাড়া করে ভেজে নিতে পারেন ততটাই কিন্তু ফ্লেভারটা খুবই স্ট্রং এবং মজাদার একটা ফ্লেভার পাবেন। আর আমি এখানে বাটারের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে বাটারটা একটু বাড়িয়ে দিলে খুবই খেতে ভালো লাগে। তবে আপনাদের যদি পছন্দ কম থাকে তাহলে আরেকটু কমিয়ে নিতে পারেন। একবারে টকবগে ফুটানো বাটারগুলো কিন্তু আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর 1 চামচ দিয়ে দিলাম ভিনিগারটা দিয়ে কিন্তু এটাকে ভালো করে মেখে একটা সাইডে রেখে দিলাম। এখন কিন্তু এর ডোটা আরও কিছু সময় মেখে নিচ্ছি। দেখুন ডোটা যত সুন্দর করে মাখা যাবে তত রুটিটাও সুন্দর হবে এবং মোমোর ভাঁজটাও খুব সুন্দর পড়বে। তবে আমি এটাকে 4টা ভাগে ভাগ করে নিলাম, যেহেতু 4 কাপ ময়দা এবং কর্নফ্লাওয়ার। এখন কিন্তু এটাকে আমি পাতলা করে বেলে নিব। পাতলা কি যেমন আমরা রুটি খাই, খাওয়ার রুটি, সেরকমভাবে কিন্তু পাতলা করে বেলে নিব। একবারে মোটাও না একবারে পাতলাও না, এইভাবে পাতলা করে বেলে নিব। আর এটা যথেষ্ট বড় করে বেলে নিব। দেখিয়ে দিব কতটুকু মোটা রাখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখুন কতটুকু মোটা রেখেছি, একবারে মোটাও না একবারে পাতলাও না। এখন একটা কুকি কাটার দিয়ে আমি কিন্তু এগুলোকে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে আপনারা গ্লাস বা বাটি দিয়েও কেটে নিতে পারেন। এখন কিন্তু আমার মোমো বানানো শুরু করলাম। দেখুন কত সুন্দর আমার মোমোগুলো হয়ে গেল। এটাকে আমি ঘটি মোমো বলে, কে কী মোমো বলে তা জানি না, তবে আমার মনে হয় ঘটির মতো দেখা যায়, তার জন্য আমি ঘটি মোমোই বলি। দেখুন কিভাবে মোমোর ভাঁজটা দিচ্ছি, একবারে খুব সুন্দরভাবে কিন্তু ভাঁজটা সুন্দরভাবে একটা কুচি কুচি পড়ে যাবে যদি আপনার ব্যাটারটা ঠিক থাকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আরও একটা মোমো বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন, একটু একটু করে ভাঁজ করে করে কিন্তু আমি মোমোর সাইডটা কিন্তু ডিজাইন করে নিচ্ছি। এইভাবে মোমো খুব সহজে বানিয়ে নেওয়া যায়, আর বাইরে থেকে বেশি দাম দিয়ে কিনে খেতে হবে না। এইভাবে কিন্তু আপনারা ঘরে বসে বানিয়ে নিতে পারেন। বাচ্চাদেরকে এমন একটা হেলদি খাবার দিতে পারেন ইনশাআল্লাহ। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় এই মোমো শীতের বিকেলে যদি হয় কিন্তু খুবই সুস্বাদু মজাদার একটা মোমোর রেসিপি। তবে আমি বাইরের মোমো কখনো খাই না, আমার ভালো লাগে না, তবে আমি ঘরে বানিয়ে খাই।
আমার থেকে খুবই মজা লাগে ঘরের মোমোগুলো। একে একে মোমোগুলো রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমি মোমোগুলো স্টিম করে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে মোমো হয়েছে। তবে এইভাবে মোমো বানানোটা খুবই সহজ এবং দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজার একটা রেসিপি। এখন একটা পাত্রে গরম পানি বসিয়ে রাখলাম, তার মধ্যে একটা স্টিম বসিয়ে দিলাম। দেওয়ার পরে এটা 15 থেকে 20 মিনিট সময় লাগবে, যেহেতু চিকেন আছে। একটু বাড়িয়ে কিন্তু মোমোগুলো স্টিম করে নেবেন। আমার মোমোগুলো হয়ে গেছে 20 মিনিট পরে কিন্তু আমি তুলে নিচ্ছি। আর একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম। দেখুন মোমোগুলো দেখে কিন্তু লোভ লাগছে। কার কার খেতে মন চাইছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মোমোর রেসিপিটা দেখতে অনেক সুন্দর। এখানে বিদায়, আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওর জন্য